কত বছর হয়ে গেল মায়ের চেহারা দেখেন না। মা থাকতে কিভাবে যেন আদর করতো, আজকে সেই মা দুনিয়াতে নাই। কথা বলেন না কেন? মা যেদিন থেকে চলে গেল ওই রকম করে মায়ের মতো আর কেউ ডাকে না। কারো মা চলে গেছে 10 বছর, কারো মা চলে গেছে 20 বছর হয়ে গেছে, কারো মা চলে গেছে 5 বছর, 1 বছর, 10 বছর, 20-30 বছর অনেকের হয়ে গেছে। এ বন্ধু, যেদিন থেকে মা চলে গেল সেদিন থেকে মায়ের মতো করে আর কেউ ডাকে না, মায়ের মতো করে আর আদর কেউ করে না, মায়ের মতো আর কেউ ডাক দেয় না। বাবা যেদিন থেকে চলে গেল বাবার মতো আর কেউ ডাকে না, বাবার মতো আর কেউ মাথায় পিঠে হাত বুলায় না। যারা মা হারাইছে তারাই বুঝতেছে কি হারাইছে। মায়ের মতো আপন দুনিয়ায় মিলবে না, মায়ের মতো আপন দুনিয়ায় মিলবে না। এ বন্ধু, আমার একটা 4 বছরের বাচ্চা আছে, মেয়ে সন্তান, কন্যা সন্তান। আমি বুঝি মা কিভাবে দেখেন সন্তানের জন্য কষ্ট করে। তুমি আমি যখন ছোট ছিলাম আজকে মায়ের কথা ভুলে গেছো, আব্বার কথা ভুলে গেছো। তুমি আমি যখন ছোট ছিলাম মাথাটা নিচা করে দাও, চোখটা বন্ধ করে দাও, যদি পারো 2 ফোঁটা চোখের পানি মা বাবার জন্য আজকে রাতের গভীরে ছাইরা দাও। তোমার আমার মা জীবনে কত কান্নাকাটি করেছে তোমার আমার জন্য। অসুখ হয়ে গেলে মা ঠিক থাকতে পারে নাই। এ বন্ধু, সেই জন্য মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ছাইরা দেন। আমার ভাইরা, যখন আমি আপনি ছোট ছিলাম আমাকে আপনাকে মা কত 3 বেলা খাওয়ায় দিছে, এই ঋণ কি কোনোদিন শোধ করতে পারবেন? মা যদি খাওয়ায় না দিত তাহলে কিন্তু আমি আপনি না খায়া মারা যাইতাম হয়তো। এই ওখানে কথা বল গাই অনেক। এ বন্ধু, মা যদি গোসল না করায় দিত, কে গোসল করায় দিত? মা যে জীবনে কতবার গোসল করায় দিছে, কত কাপড় সাপড় ময়লা হয়েছে মা কিন্তু ধুয়ে দিছে। সেই মা আজকে দুনিয়াতে নাই। এ বন্ধু, তোমার আমার মা প্লেটের ভিতরে বড় মাছটা তোমারে আমারে খাওয়াইছে, আর মা কিন্তু ছোট মাছটা খাইছে। কথা বলেন না কেন? এবার বাবা ডাক দিয়ে বলছে তুমি বড়টা খাও, তুমি এটা কেন পাতে খাবার উঠায় দিলাম? মা ডাক দিয়ে বলতো আমার সন্তান যদি খায় তাহলে আমার খাওয়া হয়ে যাবে। শুধু তাই নয়, তুমি আমি মায়ের কোলের ভিতরে কত প্রসাব পায়খানা করে দিছি, এই কথাগুলো আজকে ভুলে গেছো। আজকে সুন্দর স্ত্রীকে পায়া তুমি মাকে ভুলে গেলা। তোমাকে বলতে চাই, তোমার স্ত্রী তোমার পায়খানা কয়দিন পরিষ্কার করছে? পিতা মাতার সাথে গভীর সম্পর্ক রাখা লাগবে। এদের সাথে সম্পর্ক রাখলেই কি না রাখলে কি, এরা তো রক্ত। কথা বলেন ঠিক কিনা? সেই না বন্ধুরে, মা বাবা জীবন সন্তানকে সব আদর করে ভালোবাসে। আপনাদেরকে সংক্ষেপে আজকে ওয়াজ করে বোঝা যায়, পিতা মাতা জীবন সন্তানকে অন্তর থেকে স্বার্থ ছাড়া ভালোবাসে, ওইভাবে আপনারাও মা বাপকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? মা বাপ যেমন সন্তানকে ভালোবাসে, সন্তানরা ওই রকম ভালোবাসে। কথা বলেন, বাসে? বেশিরভাগই কিন্তু আসে, অনেকে আলহামদুলিল্লাহ ভালোবাসে, কিন্তু বেশিরভাগ সুন্দরী স্ত্রীকে পায়া ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? সে নয় দেখেন ঠিকের আওয়াজ কত জোরে, গলার রগ ছিঁড়ে গেছে। তার মানে কি, আপনারা মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখেন না। আজকের থেকে আমি বললাম ভাইজান, খবরদার, পিতা মাতার সাথে সুসম্পর্ক রাখবেন। আপনি যত বড়ই নামাজি হন না কেন, যতই রোজা রাখেন না কেন, যদি দিনে 14 বার হজ করেন, যত কিছুই করেন না কেন, নামাজ পড়তে পড়তে কপাল ফেটেও যায়, কালো দাগও যদি হয়ে যায়, মা বাপ যদি আপনার উপরে নারাজ থাকে, আপনি কোনোদিনও জান্নাতে যাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? হাজার কথার এক কথা, এটি আসল ওয়াজ। আপনি অনেক ছেলেরা আছে, অনেক নামাজ পড়ে, দান সৎকার করে, আমল করে, কিন্তু পিতা মাতার সাথে ভালো সম্পর্ক নেই। ঠিক কিনা? আজকের থেকে বলে দিলাম, আপনি যতই টাকা পয়সার মালিক হন, যতই গাড়ি বাড়ির মালিক হন না কেন, যতই অর্থ সম্পদ টাকা পয়সা থাকুক না কেন, যদি পিতা মাতা আপনার প্রতি নারাজ থাকে, কোনোদিন আপনার শান্তি আসবে না। আপনার ফ্যামিলিতে, আপনার পারিবারিক জীবনে শান্তি আসবে না। যদি আপনি মা বাপকে নারাজ রাখেন, মা বাপ যদি মন থেকে বদদুয়া করে দেয়, আপনার জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই মনে বলেন বদদুয়া করুক কে, আমার টাকা পয়সার অভাব নাই, আমার জিনিসের অভাব নাই।
এই বলেন শান্তি কোনদিন বাজারে কিনা পাওয়া যায়? দুনিয়ার কোথাও শান্তি পাবেন না। সেজন্য মা বাপকে যদি জান্নাতে যাইতে চান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলেই হচ্ছে জান্নাত। কথা বলেন ঠিক ঠিক, মায়ের পায়ের নিচে জান্নাত। সেজন্য জান্নাত পাইতে চাইলে মা বাবার খেদমত করতে হবে, মা বাপকে খুশি রাখতে হবে। মা বাপ যেই ব্যক্তির উপরে নারাজ, কোনো মা বাবা যদি মন থেকে দোয়া করে দেয়, ওই সন্তানের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শোনে বন্ধুগণ, মায়ের নবীর উম্মত, কোন সন্তান যদি মা বাপকে নারাজ রাখে, ওই ব্যক্তির কিন্তু দুনিয়াতে অশান্তির শেষ থাকবে না। যতই টাকা পয়সা থাকুক না কেন, যত গাড়ি বাড়ি থাকুক না কেন, যত অর্থ সম্পদ থাকুক না কেন, অশান্তির দাবানল শুধু ছারখার করবে, শান্তি আসবে না। আর যদি কোনো সন্তানের প্রতি মা বাপ যদি রাজি খুশি থাকে, কোনো মা বাপ যদি মন থেকে খুশি হইয়া মন থেকে দোয়া করে দেয়, ওই দোয়াটা আমার আল্লাহর আরশে চলে যায়। আমার বন্ধুরা, কোনো মা বাপ যদি সন্তানের জন্য মন থেকে দোয়া করে দেয়, ওই ব্যক্তির ওই সন্তানের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে, ওই সন্তানের জীবনে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মা বাবার খেদমত করবেন, মা বাবাকে খুশি রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ মা বাপকে যদি খুশি রাখতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই। এবার আসেন, আমি শেষ পর্যায়ে একেবারে চলে আসছি, একেবারে আমি বয়ান শেষের দিকে চলে আসছি। কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ মোনাজাত করব। এর আগে আর সামান্য কিছু কথা, অল্প কিছু কথা শোনেন। মা বাবার যেই সন্তানের উপরে মা বাবা খুশি, আল্লাহ তার উপর খুশি, এবং আল্লাহ যদি খুশি থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির উপরে মা বাপ নারাজ, আল্লাহ তার উপর নারাজ, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন। ঠিক কিনা বলেন? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক না? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই তরে সদা ইহসান তরে, ইহসান তরে। ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা ইহসান তরে, ইহসান তরে। এ বন্ধুগণ, সেই জন্য আজকে আমার বয়ান একেবারে শেষের দিকে, আপনারা মনোযোগ দেন। এখানে কার কার মা নাই একটু হাত তুলে দেখান। আমি আজকে দোয়া করে যাব। আরে হাত নামান। কার কার আব্বা নাই হাত তোলেন দেখি। আরে এখানে বেশিরভাগ মানুষের আব্বা নাই, হাত নামান। মাও নাই, আব্বাও নাই, কার কার হাত তোলেন দেখি। আহারে কত মানুষ মা হারাইছে, আব্বা হারাইছে, হাত নামান। এ বন্ধু, কত বছর হয়ে গেল মায়ের চেহারা দেখেন না। মা থাকতে কিভাবে যেন আদর করতো, আজকে সেই মা দুনিয়াতে নাই। কথা বলেন না কেন? মা যেদিন থেকে চলে গেল, ওই রকম করে মায়ের মতো আর কেউ ডাকে না। কারো মা চলে গেছে 10 বছর, কারো মা চলে গেছে 20 বছর হয়ে গেছে, কারো মা চলে গেছে 5 বছর, 1 বছর, 10 বছর, 20-30 বছর অনেকের হয়ে গেছে। এ বন্ধু, যেদিন থেকে মা চলে গেল, সেদিন থেকে মায়ের মতো করে আর কেউ ডাকে না, মায়ের মতো করে আর আদর কেউ করে না, মায়ের মতো আর কেউ ডাক দেয় না। বাবা যেদিন থেকে চলে গেল, বাবার মতো আর কেউ ডাকে না, বাবার মতো আর কেউ মাথায় পিঠে হাত বুলায় না।
যারা মা হারাইছে তারাই বুঝতেছে কি হারাইছে। মায়ের মতো আপন দুনিয়ায় মিলবে না, মায়ের মতো আপন দুনিয়ায় মিলবে না। এ বন্ধু, আমার একটা 4 বছরের বাচ্চা আছে, মেয়ে সন্তান, কন্যা সন্তান। আমি বুঝি মা কিভাবে দেখেন সন্তানের জন্য কষ্ট করে। তুমি আমি যখন ছোট ছিলাম আজকে মায়ের কথা ভুলে গেছো, আব্বার কথা ভুলে গেছো। তুমি আমি যখন ছোট ছিলাম মাথাটা নিচা করে দাও, চক্ষুটা বন্ধ করে দাও, যদি পারো 2 ফোঁটা চোখের পানি মা বাবার জন্য আজকে রাতের গভীরে ছাইরা দাও। তোমার আমার মা জীবনে কত কান্নাকাটি করেছে তোমার আমার জন্য, অসুখ হয়ে গেলে মা ঠিক থাকতে পারে নাই। এ বন্ধু, সেই জন্য মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ছাইরা দেন। আমার ভাইরা, যখন আমি আপনি ছোট ছিলাম আমাকে আপনাকে মা কত 3 বেলা খাওয়ায় দিছে, এই ঋণ কি কোনোদিন শোধ করতে পারবেন? মা যদি খাওয়ায় না দিত তাহলে কিন্তু আমি আপনি না খায়া মারা যাইতাম হয়তো। এই ওখানে কথা বল গাই অনেক। এ বন্ধু, মা যদি গোসল না করায় দিত, কে গোসল করায় দিত? মা যে জীবনে কতবার গোসল করায় দিছে, কত কাপড় সাপড় ময়লা হয়েছে মা কিন্তু ধুয়ে দিছে। সেই মা আজকে দুনিয়াতে নাই। এ বন্ধু, তোমার আমার মা প্লেটের ভিতরে বড় মাছটা তোমারে আমারে খাওয়াইছে, আর মা কিন্তু ছোট মাছটা খাইছে। কথা বলেন না কেন? এবার বাবা ডাক দিয়ে বলছে তুমি বড়টা খাও, তুমি এটা কেন পাতে খাবার উঠায় দিলাম? মা ডাক দিয়ে বলতো আমার সন্তান যদি খায় তাহলে আমার খাওয়া হয়ে যাবে। শুধু তাই নয়, তুমি আমি মায়ের কোলের ভিতরে কত প্রসাব পায়খানা করে দিছি, এই কথাগুলো আজকে ভুলে গেছো। আজকে সুন্দর স্ত্রীকে পায়া তুমি মাকে ভুলে গেলা। তোমাকে বলতে চাই, তোমার স্ত্রী তোমার পায়খানা কয়দিন পরিষ্কার করছে? এ বন্ধু, খেয়াল করো, তোমার স্ত্রী তোমার জামা কাপড় কয়দিন ধুয়ে দিছে? তোমার আমার মা আসি ঘরের ভিতরে 40 দিন কষ্ট করছে। কথা বলেন না কেন? কোলে করে রাখছে, নিজে ঠান্ডার ভিতরে থাইকা প্রসাব করে দিছি তুমি আমি। এরপরে মা ভিজা বিছনায় থাইকা তোমাকে আমাকে সুন্দর বিছানায় রাখছে। যারা এখানে বাবা হয়েছেন তারা আপনারা নিজেরাই পরীক্ষিত, অতএব এখান থেকে শিক্ষা নেন। তোমার আমার মাও কিন্তু এইভাবে কষ্ট করছে রে ভাই। এ বন্ধু, সেই জন্য আজকে তোমাদের কাছে স্মরণ করায় দিতে চাই, যেই মাকে এত যন্ত্রণা করেছে, যেই মাকে কষ্ট দিছে, এরপরে বর্তমান তো পটের যুগ আছে, পটের যুগ। পটের ভিতরে তুমি আমি কত পরিশ্রম করছি, পায়খানা করছি। বিশ্বাস করেন আমাকে মাঝে মাঝে পায়খানা ফালায় দিতে বলতো আমার স্ত্রী, আমি ফালাইনি। আমার কেমন যেন বাধা দিত মনের ভিতরে। এবার বলেন দেখি, আপনারা কয়দিন ওই পট পরিষ্কার করছেন? আপনার সন্তানের কয়দিন করছেন? আমার মনে হয় 2 থেকে 5 বার হয়তো করছেন, কিন্তু আমার আপনার মা শত শত দিন, হাজার হাজার দিন কত কষ্ট করে পট পরিষ্কার করছে, কত সুন্দর করে তোমার আমার পানি খরচ করে দিছে। আজকে সেই মা মাটির নিচে শুয়ে রয়েছে। ওই মা বাবার জন্য তোমাদের কাছে স্মরণ করায় দিতে চাই, এই যে এত সুন্দর আজকের মাহফিল, এই যে এত সুন্দর মাহফিলের ভিতরে তোমাদেরকে স্মরণ করায় দিতে চাই, ওই মা বাবার জন্য আমাদের কিছু করণীয় দরকার আছে না না? মায়ের কান্দন যাবত জীব, আরে 2-4 দিন বোনের কান্দন রে, আরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না? 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই,
রক্ত গোস্ত খায়া আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ঠিক কিনা বলেন? মায়েরও প্রসাবের কালে আরে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক নেই? হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু নামা রাগ করিল ভিজল গুয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে ভেজাতে। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু নামা রাগ করিল ভিজল গুয়ে মুতে, আমাকে শুকনাই রাখিয়া মাই থাকে ভেজাতে। অসুখ হলে দেখে চায়া আরে মায়ের সেবন বিছনায় বৈশারে, বলে আমায় আল্লাহ যাও গোলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীব, আরে 2-4 দিন বোনের কান্দন রে, আরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? এ বন্ধুরা, আমরা সবাই কিন্তু মা বাবার কাছে ধরা, মা বাপ যার চলে গেছে কেমন যেন দুনিয়াটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, একদম ঘর বাড়ি খালি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মা বাপ যখন থাকতো কেমন যেন জান্নাত জান্নাত লাগতো, কারণ আল্লাহর নবী বলছেন কিতাবের মধ্যে আসছে মা বাপ হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? যার মা বাপ দুনিয়াতে আছে তার 2টা জান্নাত দুনিয়াতে বাঁচা আছে, যার মা বাবা দুনিয়াতে নাই তার 2টা জান্নাত দুনিয়াতে নাই। এ ভাইরি, যেদিন থেকে মা বাপ চলে গেছে তারাই বুঝতেছে মা বাপ কি জিনিস, কেমন যেন খালি খালি লাগে, কেমন যেন খালি খালি লাগে। মা বাপ থাকলে মাকে বলে কত জায়গা গেছি, আসার পরে মায়ের সাথে দেখা করছি, এখন ঘরের ভিতরে মা নাই আব্বা নাই, আর কারো সাথে দেখা হয় না, কেউ ডাক দিয়া কাছে ডাইকে আদর করে না। এ বন্ধু, যার মা বাবা ওই অন্ধকার কবরে চলে গেছে, আজকে তো দুনিয়াতে নাই, ওই অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য যদি কোনো মা ভক্ত বাবা ভক্ত সন্তান যদি থাকো, হুজুর আমার মা বাবার নামে আজকের এই মাহফিলে আমি 10,000 টাকা দিতে চাই।